যে হাসান হুসাইনের কথা আপনাদেরকে কি শোনাবো। হযরত হাসান হুসাইন যারা হলো জান্নাতের পাহারাদার, যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন না সরবে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। জান্নাতের পাহারাদার হলো হাসান হুসাইন, তারা মুসলমান। কি ঘটনা তাদের শোনাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় নবীর লাতি এবং কত বড় সাহাবা জেনেলেন। একদিন বিশ্ব নবীর সাহাবা একরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। কে বসেছেন? বিশ্ব নবী সাহাবা একরামদের সামনে বয়ান করছেন, বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে হযরত হুসাইন হাজির। বিশ্ব নবীর গলাখানা গিয়ে চেপে ধরলেন। নবীজি বলে, নানু ভাই তুমি কেমন আছো? বলে আমি ভালো। হযরত হুসাইন বলল, নানু ভাই আজ আমি কিছু প্রশ্ন করতে চাই। বলে প্রশ্ন কি করবা তুমি? ছোট মানুষ। বলে নানু ভাই ছোট হলো তো কি হলো, আমি যে প্রশ্ন করব তোমার একজন সাহাবা উত্তর দিতে পারবে না। সুবহানাল্লাহ বলো, বলো কি নানু ভাই আমার এতগুলো সাহাবা কেউ উত্তর দিতে পারবে না, এমনকি নানু ভাই আপনিও দিতে পারবেন না। সাহাবারা চমকে উঠেছে, সর্বনাশ এই পিচ্ছি ছেলে কয় কি রে, আমরা পারলুম না বিশ্ব নবী নবীর সামনে বুঝছেন আপনিও পারবেন না। হযরত ওমরের রাগ হয়ে গেছে। হযরত ওমর আলীকে ডেকে বলা, আলী তোমার বেটা হুসাইনকে টানো টানো, নাহলে একটা কিছু হয়ে যাবে। আল্লাহর নবী বলে, ইজলিস বসে যাও ওমর, বসে যাও। হযরত হুসাইন বলে, নানু ভাই আপনার এই বেয়াদব সাহাবাটা কি বলে? চুপ সাহাবা, সর্বনাশ হযরত ওমরকে বেয়াদব বলে ফেলাইছে, এ কম কথা। দেখো যে হযরত ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান কতদিন যায় না? জোরে বলুন কতদিন? 40 দিন। 40 দিন। বিশ্ব নবীর গলাখানা চেপে ধরে বলে, লালু ভাই আমি কিছু প্রশ্ন করব, আমি আপনার থেকে কম দামি নয়। নানু ভাই আপনি তো দামি, আমি আপনার থেকেও কিছু কমা নয়। সাহাবাদের চোখ মোটা মোটা হয়ে গেল। মোটা মোটা হবে না বলুন? হ্যাঁ এই পিচকি বলে কি রে, নবীর সামনে তর্ক করে। কিন্তু লালনে দাদু নানা লাতি, এই নানা লাতির মহব্বত বড় মহব্বত বাবা, ঠিক কিনা জোরে বলুন? বিরাট মহব্বত। ও মুসলমান ঘটনা আপনারা জানেন, আল্লাহ নবী একদিন আল্লাহ নবী লাতি হাসাইন বলছে, নানু গো রাস্তা দিয়ে কত ছেলেকে দেখি ঘোড়াই করে ছেলেকে চড়িয়ে নিয়ে বেড়ায়, কত আনন্দ পায়, কিন্তু আমরা কি ঘোড়া পাবো না, আমরা কি ঘোড়ার পিঠে চড়তে পাবো না। বিশ্ব নবী হামাগুড়ি দিলেন। হামাগুড়ি বুঝেন তো? হামাগুড়ি বুঝেন তো? হ্যাঁ হামাগুড়ি দিলেন। হযরত হুসাইনকে বিশ্ব নবীর পিঠে আপনার নিয়ে নিলেন। বিশ্ব নবী পিঠে করে নিয়ে হুসাইনকে নিয়ে হামাগুড়ি দেয়। হযরত হুসাইন বলেন, আলু ভাই এ ঘোড়া তো সে ঘোড়া নাই। বলে কেন? সে ঘোড়ার তো মুখে লাগাম থাকে, আর সে তো টম 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 করে চলে। বিশ্ব নবীর মুখের ভিতর দিয়ে গামছা দেওয়া হলো। হযরত হুসাইন পিঠের উপর চড়ে ঘোড়ার মতন টান দেয়। হযরত ফাতেমা তিনি দেখতে পেয়েছেন, দৌড়তে দৌড়তে এসে হযরত হুসাইনের গালে চড় দিয়ে দিলেন। গালে চড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, আমার আব্বাকে তুই কষ্ট দিস, তুই আমার তোর নানু ভাইকে তুই কষ্ট দিস। এই কথা যখন বলা, বিশ্ব নবীর চোখ দিয়ে ছোট ছেলের মতো ঝরঝর 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 করে পানি ঝরে যায়।
আল্লাহ নবীর কান্না দেখে মা ফাতেমা বলে আব্বু গো, বলে আব্বা জান ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? বলে ও বিটি আজকে তুই আমার মেরে ডান দিকের পাঁজর ভেঙে দিয়েছি। বলে আব্বা আমি আপনাকে কখন মারলাম? আমি তো আপনাকে মারে নাই। বলে মারিস নাই? বলে না। বলে যদি না মারতি তাহলে আমার বাম ডান দিকের পাঁজর ভেঙে দিতিস না রে মা। বলে কিরকম করে ভেঙে দিলাম? বলে ও ফাতেমা হযরতে হোসেন হলো আমার ডান দিকের পাঁজর, আর হযরতে হাসান হলো আমার বাম দিকের পাঁজর। হযরতে হাসান হোসেনকে যারা কষ্ট দেয় তারা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে হোসেন কত দামি। ফাতেমা তুমি শুনবা, ও ফাতেমা শোনো, হযরত হোসেন কত দামি। মসজিদে নববীর ভিতরে সাহাবারা বসা, আল্লাহ নবীকে বলছেন নানু ভাই আমি আজকে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। বলে কি প্রশ্ন করবা নানু ভাই? বলে নানু ভাই বলুন তো বলুন, আপনি দামি না আমি দামি? বিশ্বনবী বলে হোসেন রে আমি তো সব থেকে তোর থেকে দামি। বলে না 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 নানু ভাই আমি আপনার থেকে দামি। বলে কোন দিক দিয়ে তুমি দামি? বলে নানু ভাই বলুন তো আপনার মা আমার মা, আপনার মা আপনার মা আর আমার মা, আপনার মার নাম কি আর আপনার মার নাম কি আর আমার মার নাম কি আপনি জানেন? বিশ্বনবী বললেন আমার মায়ের নাম হলো আমিনা। বলে খালি আমিনা? শেষ এতটুকু? আপনি আমার মাকে চিনেন? আপনি আমার মা সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি আমার মাকে চিনেন? বলে আমার মা হলো খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, জগৎ জননী হযরতে মা ফাতেমা। তাহলে নানু ভাই বলুন না বলুন আপনার মায়ের দিক থেকে আপনি বড় না আমি বড়? বিশ্বনবী বলে নানু ভাই তুমি তোমার মায়ের দিক থেকে তুমি বড়। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয়বার বলে নানু ভাই আপনার আব্বা আর আমার আব্বা বলুন তো নানু ভাই কার আব্বা সব থেকে দামি আর আপনার আব্বার নাম কি? বলে আপনার আব্বার নাম বলুন। বলে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। বলে খালি আব্দুল্লাহ? খালি আব্দুল্লাহ এটাই শেষ? কজনে চিনে? কিন্তু আপনি আমার আব্বাকে কি চিনেন? আমার আব্বার নাম কি আপনি জানেন? আমার আব্বাকে যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, পৃথিবীর সমস্ত কাফেরদের যিনি দুশমন, যিনি যাকে শেরে খোদা বলা হয়, যার নাম হলো হযরত আলী, যাকে আল্লাহ সুবহানাল্লাহ আপনি চিনেন আর আমার বাপকে সারা বিশ্বের লোক জানে চিনে। বলুন গো নানু ভাই আপনি আপনার বাপের দিক থেকে আপনি বড় দামি না আমি দামি? বিশ্বনবী বলে নানু ভাই তুমি সব থেকে বাপের দিক থেকে বড় দামি। সুবহানাল্লাহ। দুই নম্বর হয়ে গেল। 4 নম্বর বলুন তো নানু ভাই আপনার নানি আমার নানি, আপনার নানির নাম কি আর আমার নানিকে আপনি চিনেন? বিশ্ব নবী দয়ার নবী বললেন ও নানু ভাই আমার নানির নাম অমক। বলে সামান্য আর নাই শেষ? বলুন তো নানু ভাই আপনার নানিকে কজনে চিনে? কিন্তু আপনি আমার নানিকে কি চিনেন? বলে কি তোমার নানির নাম? বলে আমার নানির নাম
যাকে বলা হয়, যাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সালাম কেন কিভাবে দিয়েছে জানেন? আল্লাহ নবী যখন গুহার উপরে হিরা পাহাড়ের উপরে তপ করতেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 40 বছর তিনি তপ করেছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে গিয়ে যেতেন। দিনে 2-3 করে খাবার নিয়ে ওই পাহাড়ের ওপর পানি দিয়ে উঠতেন। একদিন বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উঠতে পারেন না, শরীরটা বড় অসুস্থ। তিনি দম নিয়ে উঠেন, খুব কষ্ট করে তিনি উঠলেন। বিশ্বনবী দয়ার নবী হযরতে খাদিজা চারদিকে তাকিয়ে হাসি দিয়েছেন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন আপনার কাছে আসি, এতদিন আপনার জন্য খাবার বয়ে নিয়ে আসি গো নবী, আমার কোনো দিন কষ্ট হয় না। ও গো নবীজি, আমার শরীরটা বড় অসুস্থ, আমি বড় অসুস্থ। এই পাহাড়ে উঠতে 3-4 রকমের দম নিতে হয়েছে, আর আপনি আমাকে দেখে উপহাস করে হাসেন। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, আমি তোমাকে দেখে উপহাস করে হাসিনি। বলে, কেন হাসলেন? আমার কাছে সুখবর আল্লাহ দিলেন। কি জানো খাদিজা? এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আমাকে খবর দিয়ে বললেন, নবী গো, আপনার বিবি খাদিজাকে আমার আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাগ্যবতী নারী মা খাদিজা। হযরত হোসেন বলেন, নানু ভাই, আপনার নানি আর আমার নানি, আপনার নানিকে কয়জনা চিনে আর আমার নানিকে চিনে? তিনি হলেন সুবহানাল্লাহ হযরত মা খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বলেন, নানু ভাই, ও নানু ভাই শোনো, তুমি তোমার নানির দিক দিয়ে তুমি বড়। 5 নম্বরে বলে, নানু ভাই, আপনার নানার নাম কি আর আমার নানার নাম কি? বলে, আমার নানার নাম তো অমক। বলে, আপনার নানার নাম খালি এটাই, আর কিছু নাই, শেষ। কিন্তু আপনি আমার নানাকে চিনেন, যাকে না তৈরি করলে দুনিয়া তৈরি হতো না, যিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, যিনি হলেন আসমান জমিন, যিনি হলেন দয়ার নবী, যিনি রহমতুল লিল আলামিন, যিনি নবীদের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নানু ভাই, বলুন তো আমি আপনার থেকে কম কোনটা? বিশ্ব নবীর আল্লাহর নবী হুসাইনকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে জড়িয়ে বলে, নানু ভাই, ও হুসাইন রে, আমি এই হিসাব তো কোনোদিন করি না। ওই মুসলমান দরদি, যিনি বলেন জগৎ জননী মা ফাতেমা হযরত হুসাইনের মা, যিনি বলেন জান্নাতের সরদারিনী, কালকে ওই কবরে তাদেরকে ছাড়বে না। আমল না ভালো হওয়া পর্যন্ত আপনাকে আমাকে কবর ছেড়ে দিবে নাকি? তাই কবর থেকে বাঁচতে হলে ও মুসলমান গো, আল্লাহর দিন আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে মেনে নাও। আজকে কেন নামাজ পড়বা না? আজকে কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না? আজকে মসজিদে বলা সালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান শোনো, তোমাদের কাছে ঘুমের দিকে নামাজ হলো উত্তম, অথচ তোমরা নামাজ পড়া বাদ দিয়ে তোমরা বলে না না, আমাদের কাছে নামাজের থেকে ঘুম উত্তম। বাঁচতে যদি চাও, জীবনে যদি রিল্যাক্স করতে চাও, জীবনে যদি ভোগ করতে চাও, জীবনে যদি বিয়ে করতে চাও, জীবনে যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যদি সুন্দর করতে চাও, তাহলে মোবাইলে তোমাকে ফ্রি ফায়ার পাবজি ফেলে দিতে হবে। আর যদি ফ্রি ফায়ার পাবজি না ফেলো,
তুমি মনে ভেবে না তোমার কপাল বড় খারাপ খারাপ। আজ আমি আপনাদেরকে বলি, ওই মুসলমান, আজকে আমাদের মসজিদকে দখল করে নিতে চাইছে, মাদ্রাসা মার্কাতগুলাকে, খানকা দরগাকে কবুল করে নিতে চাইছে। আজকে একটাই কারণ হলো মুসলমানদের দোষ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা পারেনি। এই যুগের বেঈমান যতই চেষ্টা করুক না কেন, কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আমি তো দেখছি মসজিদের অনেক কাজ বাকি আছে। একটু ছোট্ট করে 10 মিনিটের জন্য আমি আপনাদেরকে ছোট আবেদন করব। কেন আবেদন করব জানে? আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলুন। যারা মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর তৈরি করে দিবে। বাবা, আমরা জান্নাতে ঘর নিতে চাই কারা কারা? জান্নাতকে ঘর করতে চাই কারা কারা? ও মুসলমান গো, কিয়ামতের দিন কেউ আপনাকে চিনবে না। আর দুনিয়ার বুকে আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সব, কিন্তু মরণাপন্ন অবস্থায় কেউ আপনার পাশে দাঁড়াবে না। কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপর নেমে আসবে, কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও মুসলমান, আল্লাহ ওয়ালারা কিয়ামতের দিন বিবি চিনতে পারবে না। ও মুসলমান দরদি, কিয়ামতের দিন বিবি চিনতে পারবে না, ছেলে চিনতে পারবে না, মেয়ে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনতে পারবে না, বন্ধু তার বন্ধুকে চিনতে পারবে না। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গা হয়ে উঠবে আর বলবে, আমার কি হবে, আমার কি হবে। সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। হযরতে মা আয়েশা বললেন, নবী গো, কিয়ামতের দিন প্রতিটি মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠবে। বলে, আয়েশা রে, প্রতিটি মানুষ কিয়ামতের দিন উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, নবী গো, আমরা যে আপনার বিবি, আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠবো। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই দিন তোমরা উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, কি বললে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেদিন বড় বেইজ্জতি হয়ে যাব। নবী বলেন, আয়েশা, সেই দিনটা এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন এই দান আপনাকে চিনিয়ে দেবে, এই মাল আপনাকে চিনিয়ে দেবে, এই মসজিদ আপনাকে জান্নাতবাসী করে দিবে, এই মাদ্রাসা মসজিদ আপনাকে জান্নাতবাসী করে দিবে। তাই আমি বলবো, এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, মাত্র 5,000 করে টাকার দাতা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আল্লাহর রাস্তা, আল্লাহর ঘরের জন্য। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই 5,000 করে 10 জন দরদি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর 10টা বান্দা হাত উঁচু করে বলবেন, মাত্র 5,000 করে টাকা। একবার বলি, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম 5,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে একজন আল্লাহর বান্দা বলুন দেখি। ওই দেখেন কি নাম? আসলাম খান। নারায়ে তাকবীর।
আসলাম খাই দেখেন 5000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি জানি ভোগপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আর দিল বড়, মন বড়, অন্তর বড় যদি না হয় এত বড় মসজিদ কোনোদিন হতে পারে না। তাই দেখেন আসলাম খা তিনি সর্বপ্রথম 5000 টাকা দিয়েছে। আমি আপনাদের ভিতরে 2 নম্বরে বলবো বাবা 5000 টাকার দাদা আর একজন আল্লাহর বান্দাকে আছে ইনশাআল্লাহ। একটু হাত তুলুন। 5000 কোটি টাকা। এই দেখেন মাশাআল্লাহ। কি নাম? ও সাইদুল খান, মানে আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুর মশাইয়ের নাম হলো সাইদুল। কি বুঝলেন? বুঝলেন না? এই দেখেন আল্লাহর বান্দা তিনি বলছেন আমি 5000 টাকা দিব। মাবুদ গো তুমি এ বান্দাকে দুনিয়াতে সুখে শান্তিতে রেখো এবং আল্লাহ পরকালেও তুমি নাজাতের ফায়সালা করে দিও। এই মসজিদের দানের বদলা আল্লাহ তার জন্য তুমি জান্নাতে বালাখানা তৈরি করো। আল্লাহু আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 আল্লাহর বান্দা 5000 ইনশাআল্লাহ। ওই দেখেন কিরাম ইমরান খান, ও মুসলমান দরদি ইমরান খান আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা। ইমরান খান ছিল খোদা গো তোমার ঘরে 5000 দিল। আরো তোমা করি আমি এ বান্দার কারো আল্লাহ দিন বান্দা ইমরান খানকে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। নম্বর 4 একজন আল্লাহর বান্দা 5000। কি নাম? হাবিবুর রহমান। হাবিব মানে ভালো। দেন দিয়ে দেন, আমার হাতে দেন। নিয়েছেন ফোন পে? এই ফোন পে নিয়ে নেন। হাবিবুর রহমান ফোন পে নিয়ে নেন। হ্যাঁ ক্যাশিয়ার আছে ওখানে, ক্যাশিয়ারের হাতে দিয়ে দেন। হাবিবুর ভাই আমার দেখো এখানেতে ছিল 5000 টাকা নম্বর 4 লিখিল। ভগবানী দুমা করি এ করি গরবানা হাবিবুর ভাইকে তুমি যেন কখনো ভুলো না। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। নাম্বার 5 ওই দেখেন কিনা আতিউর হাকিউর রহমান। আল্লাহু আমিন। আল্লাহর পেয়ারা বান্দা ভাইজান দিগ ছিল। ভাইজান আমার লিখে দেখো 5000 দিল। আর দোয়া করে আমি ভাইজানের কারণ আল্লাহ দিন ভাইজানকে সুখের বাঁধ। ও মুসলমান এই দেখেন 5 নম্বর হয়ে গেল। নাম্বার 6 আর একজন দরুদি বলুন 5000 ইনশাআল্লাহ। 6 নম্বরে ভাগ্যবান যিনি 6 নম্বরে 5000 কত 10 সুবহানাল্লাহ নারায়ে তাকবীর। কি নাম বাপ? মতিউর রহমান খান। নাম বললে অসুবিধা নাই নাকি হবে? মতিউর রহমান খান। এ দেখুন উনি বলছেন আমি 5 নাই 10। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা এ বাবা জীবন ছিল আল্লাহর ঘরের নামে 10,000 দিল। এই ভোগপুরের মানুষ আমার বাপজি মতিউর রহমান সাহেবের জোড়া হওয়ার মতন এমন কোন আল্লাহর বান্দার একটা নাই? একটা নাই? আমার বাপজি মতিউর রহমান সাহেব আপনি? কি নাম?
রকিউর রহমান মতিউর আর রকিউর দুইজনে ছিল, দুজনে মিলে 10-10 করে দিল। এই আরো দুবা করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। 2 নম্বর তখন হয়ে গেল, আল্লাহ নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বলেছেন ফিতনা জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের দরজা হবে। হ্যাঁ বাবা, মতিউর রহমান 10, রকিউর রহমান 10, তাহলে আর 10,000 টাকা দেওয়ার মতন আর একটা আল্লাহর বান্দা নাই? কি গো নাই? এই মসজিদের সেক্রেটারি কে? ক্যাশিয়ার কে? কত হাজার? আপনি না? কি নাম? রুহুল আমিন শেখ। উনি গোটা মসজিদের টালি লাগিয়ে দেবে, বলেন মারহাবা, জোরে বল মারহাবা। আল্লাহ মুসাফা করবেন না? একটু মুসাফা করেন, আসেন। আমি মুসাফির মানুষ গো, এখান থেকে আমার বাড়ি 300-350 কিলোমিটার রাস্তা। জি, একটু সেক্রেটারি সাহেবের চেহারা খান দেখি, একটু মুসাফাটা করি। আল্লাহ আকবার। বাবজি আপনিও আসেন, একটু মুসাফা করি, আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব এই দাড়ি রাখতে হবে, বাবজি দাড়ি রাখতে হবে ইনশাআল্লাহ। আর হজে যান আর দাড়ি রাখেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আগো সেক্রেটারি হলো, তাহলে ক্যাশিয়ার কোনটা? কে? আপনি? তাহলে সেক্রেটারি ক্যাশিয়ার আপনি, তাহলে সভাপতি? সভাপতি আলাদা আছে? তাহলে কই আছে? নাই? তাহলে ইনশাআল্লাহ সেক্রেটারি সাহেব সব টাইলস বসিয়ে দেবেন। থাকো এমন কোন আল্লাহর বান্দা একটা নাই দুজনা মিলে গোটা মসজিদে প্লাস্টার করে দিবেন, এমন কোন লোক আছে? দুজন মিলে প্লাস্টার না? প্লাস্টার হবে না নাকি? হ্যাঁ, ও হয়ে আছে না? আল্লাহ প্লাস্টার করে দেওয়ার জন্য মাল তৈরি আছে। তাহলে রং করতে হবে, রং তো করতে হবে না? হবে না? নিজের বাড়ি চকচক 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 করবে আর আল্লাহর ঘর খসখসে হয়ে থাকবে, এটা তো হইতে পারে না। কি হইতে পারে? কথা বলেন তো। 5 জনে মিলে গোটা মসজিদে রং করে দিবেন। হাত তোলেন। 5 জন, 5 জন দেখি ইনশাআল্লাহ 5 জন মিলে করে দিবেন রং। হবে না? কষ্ট হবে নাকি? দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিন আল্লাহ বানিয়ে দেবে। আল্লাহ জানে মালে বরকত দেবে, আল্লাহ জানে সম্পদ বানিয়ে দেবে। আর আমি জানি ভোগপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় গো। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। আমার আল্লাহ রাস্তায় দিন আল্লাহ বানিয়ে দেবে। তাই 2000, 1000 করে টাকা, 2000, 1000 করে টাকা। একটু ঝরঝর ঝরঝর করে নামটা বলি বাবা। 2000, 1000, 2000, 1000 করে টাকা। ঝটঝট করে বলুন, ঝটঝট করে। আব্দুল গফুর কত? 2000। আব্দুল গফুর, আল্লাহু আকবার। আমার নানার নাম আব্দুল গফুর। নানা আমার মারা গেছে 104 বছর বয়সে মারা গেছে। আল্লাহু আকবার। ওই দেখেন আব্দুল গফুর সাহেব বলছেন আমি 2000 টাকা দেব। ও বাপজি ভাইরা, এটা কিয়ামত পর্যন্ত জানি থাকবে বা। তাই আমি আপনাদেরকে বলবো 2000, 1000 করে টাকা। একটু যে যা পারবেন একটু নামটা বলিবা, যে যা পারবেন বলুন। 2000, 1000 করে টাকা ঝটঝট করে নামটা লিখে দেন, নামটা লিখে দেন। সাত মুলুকের বাদশা ছিলেন সেকেলদার, হুজুরকে
মাজার শোনো শোনো ওগো জির মেরি বাত কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে জনে জনে কম ছিল না মোর সংসারে খালি হাতে যাচ্ছে না কবরে। ও মুসলমান দরদি, সাতমলকের বাচ্চাকে আল্লাহ এত মাল দিয়েছিল, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় তিনি খালি বাপ আছে তো বেঁচে মার কাছে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপের কত ছেলের মনে হয়ে গেল আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 5 5 10 দিল মসজিদ ঘরেতে। মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান। কে মুস্তফা খান? কোনটা আপনি? 5 নারে তাকবীর। এই লিখেন 5000। মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান। মহিদুল ভাই কোনটা? কই মহিদুল ভাই কোথায়? অন্য গ্রামে ছেলে তো। জি মহিদুল ভাই কোনটা? ও আসেনি নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান, উনি বলছেন 5000। আল্লাহ তুমি কবুল করে। আপনি কত হাজার? 1000। কি নাম? ফরিদ খান, শেখ ফরিদ উদ্দিন। তিনি 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আপনি গোলাম মুস্তফা সাহেব 1000। তাহলে আর একটা বলেন উনি 1000 হবে না। 5000 টাকা লাগবে। নারে তাকবীর। লিখেন লিখেন লিখেন। ইয়ারা বলবে আজ জীবনে মৌলবীকে আমি হিনে দেবেন। 5000 টাকা লিখেন। মাশাআল্লাহ। আর বাবা 2টা লোক আল্লাহর বান্দা হাত তোলেন। 1000 করে দুজন। কই আর 2টা লোক দিবেন না? 1000 করে টাকা দিবেন না? কি গো মসজিদের লিখে দিবেন না? আর 2জন শেষ। আচ্ছা আল্লাহর বান্দা আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, জানামালে বরকত দিক, ধন সম্পদ বাড়ি দিয়ে সকলে বসে যান, বসে যান, দোয়া হবে, বসে যান। একটু দূরে সরে বল আল্লাহুম্মা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আয় মহিদুল, মহিদুল ওয়ালা